মোহাম্মদ দে দনাদান সামি রঞ্জি ম্যাচে তিনি বাংলার হয়ে আগুন ঝরাচ্ছেন। প্রথম ম্যাচে উত্তরাখণ্ডের বিপক্ষে 7 উইকেট এবং দ্বিতীয় ম্যাচে গুজরাটের বিপক্ষে 8 উইকেট। 2 ম্যাচে তার সংগ্রহ 15টি উইকেট। তার মধ্যে গুজরাটের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে 5টি উইকেট তিনি নিয়েছেন। অস্ট্রেলিয়া সফরে তার নির্বাচন না হওয়াকে কেন্দ্র করে অনেক জল ঘোলা হয়েছে, বিস্তর জল ঘোলা হতে আমরা দেখেছি। অজিত আগারকার চিফ সিলেক্টর তিনি জানিয়েছিলেন মোহাম্মদ সামির ফিটনেস সংক্রান্ত কোনো আপডেট তার কাছে না থাকার জন্য তাকে টিমে নেওয়া যায়নি। কিন্তু মোহাম্মদ সামি এর উত্তর তিনি দিয়েছিলেন। তিনি বলেছিলেন তার ফিটনেস সংক্রান্ত যদি সমস্যা থাকতোই তিনি কিভাবে রঞ্জি ম্যাচ খেলছেন। এ বিষয়ে তিনি পাশে পেয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিনকে। রবিচন্দ্রন অশ্বিন তার ইউটিউব চ্যানেলে মোহাম্মদ সামির হয়ে প্রশ্ন তুলেছিলেন, বলেছিলেন আমার সময় থেকে হয়ে আসছে, সিলেক্টর যারা রয়েছে তাদের সাথে প্লেয়ারদের কেন যোগসূত্র হয় না, কেন এই বিষয়ে সরাসরি পরামর্শ নেওয়া যায় না, কেন তারা সরাসরি জিজ্ঞেস করেন না। পরবর্তীতে অজিত আগারকার বলেছিলেন যে তিনি এ বিষয়ে সরাসরি কথা বলবেন মোহাম্মদ সামির সাথে। এখন দেখার, ইন্ডিয়া ইতিমধ্যেই তারা ওডিআই সিরিজ অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে গেছে, জিততে পারেনি। এখন দেখার মোহাম্মদ সামির এই আগুনে পারফরমেন্স তার সাউথ আফ্রিকার টেস্টে তার রাস্তা পথ খুলে দেয় কিনা। নির্বাচন মণ্ডলী যারা রয়েছে, চিফ সিলেক্টর যারা রয়েছে, তারা কি এখনও মোহাম্মদ সামির থেকে মুখ ফিরে নিতে পারবেন এই আগুনে পারফরমেন্সের পরে, নাকি তার টিমে জায়গা দিতে হবে তাকে? এই মোহাম্মদ সামি যদি টিমে না থাকে তাহলে আর কোন মোহাম্মদ সামিকে আমরা টিমে পেতে চলেছি? তার বিকল্প কেউ নেই এই মুহূর্তে ইন্ডিয়ান টিমে, হতে পারে না।